সবাইকে ইনমানুয়েল, আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে তার দ্বিতীয় বাণীটি। আর এই দ্বিতীয় বাণীটি আমরা পবিত্র সুসমাচার, লূক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 43 পদে আমরা দেখতে পাই, যেখানে লেখা আছে, আমি তোমাকে সত্যি বলিতেছি, অদ্যই তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হইবে। এখানে যে বাণীটি প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, এই বাণীটি বিশ্বাসীদের জন্য শেষ আশা এবং বিশ্বাসীদের জন্য সুখবর, বিশ্বাসীদের জন্য মৃত্যুর পর স্বর্গের নিশ্চয়তা। তার পূর্বে আমরা পরম দেশ কী সেই বিষয় নিয়ে আলোচনা করব। যিশু বলেছিলেন সেই দর্শকে, অদ্যই তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে। পরম দেশ হচ্ছে এমন একটি জায়গা যেখানে বিশ্বাসীদের আত্মা বিশ্রাম জায়গা, শান্তির জায়গা। মৃত্যুর পর বিশ্বাসীরা সেই পরম দেশে গিয়ে উপস্থিত হবেন এবং ঈশ্বরের বিশ্রামে বিশ্রাম পাবে। পরম দেশ হচ্ছে সেই আদি পুস্তকে যে আমরা এদন বাগান দেখি, তার প্রতিরূপ বা তার প্রতিছবি। ঈশ্বর আদম এবং হওয়াকে বিশ্রামে রেখেছিলেন, যেখানে কোনো পরিশ্রম ছিল না, এবং সেই পাপের কারণে সেই এদম বাগান থেকে আদম হওয়া বিতাড়িত হয়। তারপরে সেই এদম বাগান পৃথিবী থেকে অদৃশ্য হয়ে ঈশ্বরের কাছে সুরক্ষিত থাকে, এবং সেই সুরক্ষিত স্থান হচ্ছে পরম দেশ, যেখানে বিশ্বাসী আত্মারা বিশ্রাম নিচ্ছে এবং প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনে অপেক্ষা করছে। আমরা যদি দেখি 2 করিন্থীয় তার 12 অধ্যায় 2 পদে, যেখানে সাধু পৌল সুন্দরভাবে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন, সেখানে লেখা আছে, আমি খ্রিস্টেতে আশ্রিত এক ব্যক্তিকে জানি, 14 বছর হইল, সশরীরে কিনা জানি না, অশরীরে কিনা জানি না, ঈশ্বর জানেন। এমন ব্যক্তি 3য় স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিল। আর এমন ব্যক্তির বিষয়ে আমি জানি, সশরীরে কি অশরীরেও তাহা জানি না, ঈশ্বর জানেন। সে পরম দেশে নীত হইয়া অকথনীয় কথা শুনিয়াছিল, তাহা বলা মনুষ্যের ভিডিও নয়। অর্থাৎ সাধু পৌল তিনি 3য় স্বর্গ পর্যন্ত অভিজ্ঞতা লাভ করেছিলেন। তিনি বলেছিলেন, এটা শরীরে কি অশরীরে জানি না, সেই দর্শন পেয়েছিল। 3য় স্বর্গ অর্থাৎ পৃথিবীটা হচ্ছে প্রথম স্বর্গ এবং বায়ুমণ্ডল হচ্ছে 2য় স্বর্গ, এবং সেই পরম দেশ যেখানে বিশ্বাসীরা বিশ্রাম করছে, সেই পরম দেশ হচ্ছে 3য় স্বর্গ, যেখানে সাধুপৌলকে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে বিশ্বাসীদের আত্মা বিশ্রাম নিচ্ছে। তাই সাধুপৌল তিনি সে অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। আমরা সেটিকে সেই পরম দেশের সাথে, সে পরম দেশকে সেই এদম বাগানের সাথে তুলনা করতে পারি। প্রকাশিত বাক্যের 2 অধ্যায় 7 পদে আমরা দেখতে পাই, সেখানে লেখা আছে, যেই জয় করে তাকে আমি ঈশ্বরের পরম দেশস্থ জীবন বৃক্ষ ফল ভোজন করিতে দিব। অর্থাৎ আমরা এখানে নিশ্চিত যে সেই এদম বাগানে সুরক্ষিত সেই জীবন বৃক্ষ আজ পরম দেশে সংরক্ষিত রয়েছে। এদম বাগানে ঈশ্বর সে জীবন বৃক্ষ এবং শস্যজ্ঞানদায়ক ফলকে রোপণ করেছিলেন। পাপের কারণে শস্যজ্ঞানদায়ক ফল বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে জীবন বৃক্ষকে ঈশ্বর সংরক্ষিত করে রেখেছেন, যেটা পরম দেশে এখনও বিদ্যমান। যে বিশ্বাসীরা যিশুকে বিশ্বাস করে স্বর্গে যাবেন, তারা সেই পরম দেশস্থ ফল, জীবন বৃক্ষের ফল খেতে পারবে। এটা হচ্ছে আমাদের বিশ্বাসীদের জন্য শেষ আশা এবং সুখবর, এবং বিশ্বাসীদের মৃত্যুর পর স্বর্গের নিশ্চয়তা। সেই দস্যুটি সারা জীবন চোর ডাকাতি করে জীবন কাটিয়ে দিয়েছিল, এবং তাদের পাপের শাস্তি হিসাবে যিশুর সাথে ক্রুশে রূপিত করা হয়েছিল। এখানে আমরা 2জন ব্যক্তিকে দেখতে পাই, 2জন ব্যক্তির 2টি চরিত্র। একজন যিশুকে দোষারোপ করছে এবং আরেকজন যিশুকে অনুতপ্ত হয়ে অনুরোধ করছে যেন তাকে স্মরণ করেন, এবং সেই অনুরোধের প্রার্থনা যিশু শুনেছে।
লোকটি বলেছিল, আপনি যখন রাজা হয়ে আসবেন আমার কথা স্মরণে রাখবেন। যিশু তার প্রার্থনা, তার অনুতপ্ত হৃদয়, ভগ্ন হৃদয়কে তিনি গ্রহণ করে তিনি তাকে স্বর্গে নেওয়ার নিশ্চয়তা দান করলেন। আমরা জানতে পারি তার মানে জীবনের শেষ পর্যন্ত যখন আমরা মৃত্যুর ছচ্ছার পূর্বে যদি আমরা যিশুকে গ্রহণ করি, অনুতপ্ত হয়ে ভগ্ন হৃদয় নিয়ে যিশুর কাছে ফিরে আসি, নিজের পাপ স্বীকার করি, যিশুকে বিশ্বাস করি, তাহলে আমরা স্বর্গের স্থান পাব। আপনি চিরজীবন শয়তানের সাথে আপনি অতিবাহিত করেছেন, কিন্তু শেষ জীবন যদি আপনি অনুতপ্ত হয়ে যিশুর কাছে ফিরে আসেন, তাও যিশু আপনাকে গ্রহণ করবেন। গীত সংহিতা 51:17 পদে রাজা দাউদ বলেছিলেন, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা, হে ঈশ্বর তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। অর্থাৎ যখন আমরা ভগ্ন হৃদয় দিয়ে, চূর্ণ হৃদয় দিয়ে ঈশ্বরের কাছে মিনতি করি, তখন আমাদের চূর্ণ ভগ্ন হৃদয় ঈশ্বর অগ্রাহ্য করেন না, তিনি গ্রহণ করবেন। আর এটি হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ, এটা আমাদের কাজের ফল নয়, বিশ্বাসের ফল। যদি আমরা যদি আমরা দেখি এফিসীয় পুস্তক তার 2:8 সেখানে লেখা আছে, কেননা ঈশ্বরের অনুগ্রহ বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। আজকে ক্রুশের উপরে যে ব্যক্তি দাঁড়িয়ে যিশুর কাছে অনুরোধ করেছিলেন, তিনি সারা জীবন চুরি ডাকাতি করেছেন, তার কর্মের ফলে সে পরিত্রাণ পায়নি, কিন্তু জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে যিশুকে বিশ্বাস করে, নিজেকে অনুতপ্ত করে, নিজের পাপ সম্পর্কে বুঝতে পেরে যিশুর কাছে মিনতি করেছেন, যার কারণে ঈশ্বর তাকে ক্ষমা করে স্বর্গের রাজ্যে প্রবেশ করা, সে পরম দেশে প্রবেশ করার, জীবন বৃক্ষের ফল খাওয়ার অধিকার দিয়েছেন। তাই বন্ধুরা, আপনি যদি এখনও যিশুকে বিশ্বাস করে না থাকেন, যিশুকে না চিনে থাকেন, চলে আসুন, ফিরে আসুন, যিশুকে স্বীকার করুন, যিশুকে বিশ্বাস করুন, তবেই আপনি আপনার শেষ জীবনেও খ্রিস্টের বিশ্বাসের মাধ্যমে আপনি জীবন বৃক্ষের ফল ভোগ করতে পারবেন, পরম দেশে আপনি স্থান পাবেন যিশুর সাথে, ঈশ্বরের সাথে। যখন তার আগমন হবে, তখন আপনি 1000 বছর রাজত্বে অংশগ্রহণ করতে পারবেন, এবং স্বর্গে নতুন আকাশ নতুন পৃথিবীতে ঈশ্বরের সাথে আপনি চিরকাল যুগ যুগ ধরে বাস করতে পারবেন। তাই বন্ধুরা, আপনার কাছে অনুরোধ রাখতে চাই, এই তপস্যা সে প্রায়শ্চিত্তকালে ক্রুশের রক্তের সে দূত হয়ে নিজেকে পবিত্র করুন, খ্রিস্টর সাথে আপনি ত্যাগ স্বীকার করুন। খ্রিস্ট আপনার জন্য ক্রুশে হত হয়েছেন, যেন আপনি আমি জীবনের শেষ পর্যন্ত খ্রিস্টকে বিশ্বাস করতে পারি, সে দস্যুর মতো খ্রিস্টের কাছে আহ্বান করতে পারি, যাতে আমি পরম দেশে উপস্থিত হতে পারি। এটাই হচ্ছে আপনার আমার দায়িত্ব। তাই আসুন আমরা খ্রিস্টের কাছে সমর্পিত হই এবং নিজের পাপ স্বীকার করি। আমরা যেন আমাদের ভালো কাজের জন্য গর্ব না করে খ্রিস্টের বিশ্বাসে আসক্ত হই, কারণ বিশ্বাসেই পরিত্রাণ, কোনো কর্মের মাধ্যমে নয়। আর সে কর্মে বা ভালো কাজের ফল হচ্ছে বিশ্বাসের ফল। যখন আপনি বিশ্বাস করবেন, তখন আপনার কাজও ভালো থাকবে। বিশ্বাস ব্যতীত কাজ সুফল বয়ে আনে না। বিশ্বাসের দ্বারা যে কর্মটি আপনি করবেন, সেটাই হবে বিশ্বাসের ফলাফল। ধন্যবাদ সবাইকে। আসুন আমরা খ্রিস্টের ক্রুশের তলে আসি এবং খ্রিস্টকে অনুসরণ করি, যাতে আমরা সকলেই পরম দেশে উপস্থিত হতে পারি।